সপ্তমীর দিন ইভিনিংয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো ওই ব্ল্যাক শার্টটা পরেছিলাম। রাতের দিকে আমার একটু ওই ডিপ কালার পরতেই বেশি ভালো লাগে। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে বাঁশবেড়িয়ার আমার যে সব থেকে প্রিয় প্রতিমাটি আছে সেটা দেখে আসলাম। দালান মা এখানে শান্ত রূপে সপরিবারে আসেন বিশ্বের সবাইকে ভালো রাখতে। এরপর বাঁশবেড়িয়ার আরও একটা মায়ের দর্শন করাচ্ছি তোমাদের, যেখানে কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, গণেশ কেউ থাকে না, শুধু মা একা আসেন। পরের পুজোটি হচ্ছে বাঁশবেড়িয়ার রাজবাড়ির পুজো। বিসর্জনের দিন মাকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় গঙ্গার পাড়ে। সবার প্রথমে মায়ের এই প্রতিমার বিসর্জন করা হয়, তারপর অন্যান্য বাঁশবেড়িয়ার যে সমস্ত পুজো আছে তারা বিসর্জন করেন। যাই হোক, বাঁশবেড়িয়া অনেক ঘোরাঘুরি করে নেওয়ার পর বেরোলাম কলকাতার দিকে। তবে ঠাকুর দেখতে না, কিসের জন্য বেরিয়েছিলাম সেটা ভিডিও শেষের দিকে তোমাদের দেখাচ্ছি। এবছর দেখলাম ওই রাত 10টা-11টা নাগাদ সেরকম একটা ভিড় ছিল না। অন্যান্য বছর এই সময় প্রচুর ভিড় থাকে। আমরা হাওড়া থেকে গেলাম স্প্ল্যানেট থেকে গেলাম পার্ক স্ট্রিট। আর প্রচুর ভাই বোনেদের সাথে দেখা হয়েছিল যারা আমার ফেসবুক, ইনস্টাগ্রামে আছে। আর সবার সাথে দেখা করতে করতে, কথা বলতে বলতেই সময়টা কি সুন্দর কেটে গেল। পার্ক স্ট্রিটে যাচ্ছিলাম কারণ আরমান অনেকদিন ধরে বলছিল পুজোতে একবার তন্ত্রাতে যাবে। এবার তন্ত্রাতে আমার একটা ভাই আছে পিয়ুষ, সে ডিজে প্লে করে। তারপর ওকে ফোন করে এখানে চলে আসলাম। আমি অত পার্টি করি না, এসব আমার ভালো লাগে না, কিন্তু বন্ধুদের মন রাখতে আমাকে সব জায়গায় যেতে হয়। আর এখানে গিয়ে অনেকদিন পর আজিজের সাথেও দেখা হয়ে গেল। ও এখানে ডিজে প্লে করছিল। ভাই পুরো আলাদাই মাহল ক্রিয়েট করে রেখেছিল তন্ত্রার ভেতরে। যাই হোক, সপ্তমীর রাতটা বেশ দারুণ সুন্দর মজায় কাটলো। তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। কলকাতার রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা ফাঁকা, বেশ দারুণ লাগছিল। তারপর ট্রেনে করে নামলাম চুঁচুড়ো স্টেশনে আমার বাইকটা রাখা ছিল, সেখান দিয়ে আমি বাড়ি চলে আসলাম। শুভ অষ্টমী সবাইকে, সবাই খুব ভালো কাটিও পুজোটা।